সবার কাছে ভালো হতে আমরা পারবো না কোনোদিন, কারণ আমরা হচ্ছে মানুষ, টাকা নয় যে সবাই আমাদের ভালোবাসবে। আর আমরা এই জিনিসটা উপলব্ধি করতে অনেকটা দেরি করে ফেলি। আমাদের এই মধ্যবিত্ত সমাজের মানুষের না একটাই প্রবলেম, যে সবার মন জগিয়ে চলতে হবে, সবাই ভালো বলবে, সবাই কি ভাববে, সেই সবাই ভাবতে ভাবতে না আমরা আমাদের নিজেদের ভাবনা, নিজেদের ভালো লাগা, নিজেদের সমস্ত কিছু চাওয়া পাওয়াকে না দাবিয়ে দিই। কারণ সবকিছুতেই ভেবে ফেলি সবাই কি ভাববে, সবার কাছে ভালো হতে হবে। আসল কথা কি জানো, সবার কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। তুমি সবার মন জগিয়ে কোনোদিন চলতে পারবে না। ধরো তুমি একটা সুন্দর শাড়ি পরে যাচ্ছ, সেটা দেখে কেউ তোমাকে ভালো বলবে, আবার কেউ কেউ বলবে ঘোমটার নিচে খ্যামটা নাচ। তো সেই হিসাবে না সবার কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। ছোট থেকে না আমাদের মজ্জায় মজ্জায় একটা জিনিস একদম ভালোভাবে প্রবেশ করিয়ে দেওয়া হয়, যে লোকে কি বলবে, লোকে কি ভাববে। কিন্তু আমাদের বাড়ির লোকেরা কোনোদিন আমাদের ভাবনাগুলোকে গুরুত্ব দিতে শেখায়নি। আমার তো মনে হয় এখনকার জেনারেশনের যারা মা বাবা, তাদের উচিত নিজেদের ছেলে মেয়েকে বোঝা, তাদের ভাবনাগুলো, তাদের ভালোবাসাগুলোকে গুরুত্ব দেওয়া। কারণ কি জানো তো, সবার কথা ভাবতে ভাবতে নিজেই যখন একদিন শেষ সময় আসবে না, তখন ভাববে জীবনে কি করলাম, নিজের ইচ্ছা, নিজের শখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে দিলাম। একটাই তো জীবন, এত ভেবে এত লোকের কথা চিন্তা করে কি লাভ? কারণ জীবনের কোনো গ্যারেন্টি নেই, আজ আছে কাল নেই। তাই নিজেদের স্বপ্নগুলোকে গুরুত্ব দিতে শেখো, নিজেদের ভালো লাগা, নিজেদের ভালোবাসাগুলোকে নিয়ে আঁকড়ে ধরে বাঁচতে শেখো। মানুষ তো কিছু না কিছু বলবে। আর হ্যাঁ, মারা গেলে শ্রাদ্ধে খেতে এসে বলবে, আমাকে একটু মিষ্টিটা দাও তো, আমি একটু বেশি মিষ্টি খাই, আমাকে মাছের পিসটা বড় দাও তো। তারপর এখনকার আবার যা যুগ, শ্রাদ্ধ বাড়িতে তোমাকে নিয়ে ব্যবসা করে ব্লগ বানিয়ে টাকা ইনকামও করে নেবে। তাই নিজের ইচ্ছাগুলোকে গুরুত্ব দিতে শেখো। ইচ্ছাগুলোকে যেদিন থেকে নিজের গুরুত্ব দিতে শিখবে না, জীবনে সবকিছু ভালো লাগতে শিখবে। আর সবার মন জগিয়ে চলাটা না একদম পসিবল নয়, কারণ তুমি সবার কাছে ভালো হতে পারবে না।